ভাইজান বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? কার কার চায়? একটু হাতটা উঁচা করে ধরেন, উঁচা করে আওয়াজ করে বলেন আল্লাহ। আওয়াজ হয়েছে না? আরেকটু মোহাব্বতে আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে নিয়েন না, নবীর উসিলায় দোয়া কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান যারা পারেন, আমার সাথে মোহাব্বতে বলুন বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়াল আল্লাহ, মোহাব্বতে আবার দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মজা লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, বাই সজ্জত জন্নত বানালো, এই মনের মতো সাজালো, সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো, বলো লা ইলাহা। আরেক হাদিস আসছে আকসারুল কালামি কালামুল খতা ওয়া আকসারুল খতা মাতা কলবাহ ওয়া মান মাতা কলবাহু দাখালান নার। বলে বেশি কথা বললে ওই কথার মধ্যে বেশি ভুল হয়ে যায়। রাসূল বলতেছেন এই যাদের জান্নাতের আগ্রহ আছে, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। আল্লাহর হাবিব বলেন মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো আমার উম্মত মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি, তোমার এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা মুখ জিহ্বা, এইটার সিকিউরিটি দিতে পারো, আর দুই রানের মধ্যবর্তী জায়গা তথা লজ্জা স্থান, এটার সিকিউরিটি দিতে পারো, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের সিকিউরিটির দায়িত্ব নিচ্ছি। বলেন আল্লাহু আকবার। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের বালিক আপনি নবী দয়াবান, কৌসারের মালিক আপনি নবীদের সরদার, অধমদেরকে পিলাইও আমাদেরকে পিলাইও হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু, আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের সুমহান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই মুবারক মুতাবাররক মহতি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মোচিত করে প্রকাশিত করে রাতের নিবিড় নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে ঈমানদীপ্ত কণ্ঠে পুরুষ শাসিত আওয়াজে একবার ঈমানের বলে বলিয়ান হয়ে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়ুন আলহামদুলিল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দে আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করতেন, আমরা এই শব্দটা আমাদের জবানে উচ্চারিত করলাম। বলুন সুবহানাল্লাহ। এই নিয়ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরকালে আমাদেরকে নবীজির উম্মতের সার্টিফিকেটটা দিয়ে দেন। কি বলেন, এটা দরকার আছে না নাই? পরকালে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহকান সুহকান লা আদরি, তুমি আমার থেকে দূরে যাও, আমি তোমাকে চিনি না জানি না, তাহলে বিপদ আছে না নাই? এজন্য সাহাবায়ে কেরাম তাদের কর্মের মধ্যে এই চিন্তা রাখতেন, এই মানসিকতা রাখতেন যে আমি কোনো না কোনো ভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হতে পারি কিনা, নবীজির কোনো আমালের সাথে যুক্ত হওয়া যায় কিনা, নবীজির মতো করে কোনো আমাল করা যায় কিনা, অথবা নবীজির জিসিম মুবারকে যুক্ত হওয়া যায় কিনা, কোনো না কোনো ভাবে নবীজির থেকে একটা ফায়দা পাওয়ার সুযোগ খুঁজতেন। সুবহানাল্লাহ পড়ুন। আমরা তো আজকে নবীজির দিক থেকে অনেক দূরে, যোজন যোজন দূরে চলে আসছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি না, তবে আমরা রাসূলের উচ্চারিত হাদিস, রাসূলের উচ্চারিত শব্দ, নবীজির উচ্চারিত বাক্য এটা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এজন্য আমাদের নিয়ত যে সাথে লাগলে যদি আমার রাসূলের সাথে লাগার একটা নামান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। কেন? সাহাবায়ে কেরাম তো এমনও নিয়ত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তাড়াতাড়ি থুতুটা নিয়ে শরীরে মাখতেন, আর মনে মনে নিয়ত ছিল কিয়ামতের দিন আমার এই জিসিম আল্লাহর জাহান্নামে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাদিস প্রমাণ করি নূর নবী কায়নাত সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে একটা পাত্রে নবীজি প্রস্রাব মোবারক করে পাত্রতে রেখে দিয়েছিলেন। সাহাবী বাহির থেকে বড় তৃষ্ণার্ত হয়ে ঘরে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকতেই তার নাকের মধ্যে এমন ঘ্রাণ, সাহাবী বর্ণনা করেন আল্লাহর কসম আমি জীবনে জমিনের উপরে এত সুন্দর ঘ্রাণ আর কোনোদিন পাই নাই। আমার ভাইরা, আমরা বাহির থেকে যাওয়ার পরে তৃষ্ণার্ত হয়ে পানি খুঁজি, অথবা আমাদের পরিবারকে বলে একটু শরবত করে দাও, অথবা ট্যাংটা গলে দাও। সাহাবী বড় তৃষ্ণার্ত, ঘরে ঢোকার পরে এত ঘ্রাণ, সাহাবী খুঁজতে লাগলেন কোথায় থেকে ঘ্রাণ আসে। আল্লাহর কসম সাহাবী বলেন ও দুনিয়ার নবীর উম্মতেরা শোনো, আমি ঘ্রাণ তালাশ করতে করতে পেয়ে গেলাম চোখের নিচে একটা লোটার মধ্যে কতগুলো পানি। আমি আমার নাকটা ওই পানির কাছে লাগায়া দেখলাম আহারে আর কোথাও থেকে ঘ্রাণ নয়, পৃথিবীর কোন সুগন্ধির ঘ্রাণ নয়, এই পানি থেকে এত চমৎকার ঘ্রাণ বের হচ্ছে। এখনো আমি তৃষ্ণার্ত ছিলাম, আবার এত সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। আমি সাহাবী এক মুহূর্ত আর দেরি করলাম না, ওই নিচের লোটার পানিটা ধরে একটা টান দিয়ে সমস্ত পানিটা একবারে খেয়ে ফেললাম। আল্লাহর হাবিব বাহির থেকে আসলেন, প্রশ্ন করলেন এই খাটের নিচে চৌকির নিচে লোটার মধ্যে পানি ছিল, এই পানিটা কোথায় গেল?
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম গো নবী, এই লোটার পানিটা আমি তো পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, কি করেছো? এটা তো আমার প্রস্রাব ছিল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম খোদার, যেই মালিক আমার রব, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, নবী গো বাহির থেকে আসার পরে এত চমৎকার জ্ঞান পেলাম, এমন জ্ঞান জমিনের উপরে আকাশের নিচে কোনোদিন পাই নাই। এত তৃষ্ণার্ত ছিলাম, একটানে খেয়ে ফেললাম, প্রস্রাব তো মনে হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই লোটার পানিটা সব পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনো, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমার এই পেট আল্লাহর জাহান্নামে কশিন কালেও স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খাওয়ার পরে গ্যারান্টি কি পাইলেন? তোমার এই পেট স্পর্শ করবে না। তার মানে ওই সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিলেন। এজন্য আমরাও রাসূলুল্লাহর সাথে যুক্ত হয়ে একটা স্বপ্ন দেখতেই পারি, একটা আশা হতেই পারে। এজন্য আমি যতবার উমরার সফরে যাই, যখন বীরে সিপার পানি খাই, যেখানে রাসূলুল্লাহর থুতু নবীজি ফেলেছে, সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বড় চমৎকার মজাদার পানি। হাদিসের মধ্যে আসছে, বদর প্রান্তর থেকে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ মদিনা ফিরছিলেন। সাহাবায়ে কেরাম ওই জায়গাটায় আসার পরে সব সাহাবায়ে কেরামের পানি শেষ হয়ে গেল। আবার সাহাবায়ে কেরামের মধ্যে কিছু অসুস্থতা দেখা দিল। রাসূলুল্লাহর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আ নবী, আমাদের সব পানি শেষ হয়ে গেছে, আমাদের অনেক সাহাবী অসুস্থতা শুরু হয়ে গেছে। নবীজি বললেন, তালাশ করো চতুর্দিকে কোনো পানির কূপ পাওয়া যায় কিনা। একজন সাহাবী এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কূপ পাওয়া গেছে, তবে পানিটা খাওয়ার মতো না, পানিটা বড় দুর্গন্ধ, পানিটা বড় কুৎসিত কালো। নবীজি বললেন, চলো। আল্লাহর হাবিব নিজের থুতু মুবারক ওই কূপের মধ্যে ফেললেন। ও দুনিয়ার ভাইরা আমার, ও নবীর গোলামেরা, ও নবীর আশিকেরা, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে নবীজির থুতু মোবারক পানিতে পড়তে দেরি হলো, সমস্ত কূপের পানিগুলো সাদা দবদব হয়ে এমন মিষ্টি হয়ে গেল। সাহাবীদেরকে নবীজি বললেন, যার যত লাগে পানি নাও। সব সাহাবায়ে কেরাম ওই কূপ থেকে পানি নিলেন। নবীজি বললেন, খাও। যেই সাহাবায়ে কেরাম অসুস্থ, উঠতে পারছেন না, শরীর ক্লান্ত, শরীরে পচন ধরেছে, এমন প্রত্যেকটা সাহাবী ওই পানি কূপ থেকে উত্তোলন করে খাইলেন। তিনি বললেন, শোনো রে জগতের উম্মতেরা, আল্লাহর কসম, নবীজির থুতু মোবারকের পানি খাইতে দেরি হইল, আমাদের প্রত্যেক সাহাবীর সব রোগগুলো ভালো হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যেন 24-25 বছরের যৌবনে পরিণত হয়ে গেল। এজন্য যতবার যাই ওই বীর শেপার পানি খাই আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ বিকসমিল কাবা, ও কাবার মালিক, তোমার কসম, রাসূলের থুতু খেয়ে যদি ওই সাহাবীর পেট আগুনে না জ্বালাতে পারে, জাহান্নামের আযাব না জ্বালাতে পারে, তাহলে রাসূলের থুতু মোবারক খেয়ে তোমাকে সাক্ষী রাখছি, আমাদের পেট যেন জাহান্নামের আগুন না জ্বালাতে পারে। অতএব আজকে রাসূলের জবানের সেই শব্দ দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের এই জবান যেন জাহান্নামের আগুন না জ্বালাতে পারে। জবান খুলে বলুন আমিন। একটা স্বপ্ন আছে না নাই? আশা আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? এটাকে বলা হয় হুব্বে রাসূল। এটাকে কি বলে? হুব্বে নবীর মোহাব্বত। এই জন্য সব কাজ করলে দেখতে হয় সুন্নাহ কোনটা, আর সুন্নাহ যে মোহাব্বত করে মানবে, আল্লাহ তাকে পরকালে নবীর সাথে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা মুমিনুন। কোরআনুল কারীমে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব সহকারে নাজিল করেছেন, এবং এই সূরার মধ্যে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে মুমিনদের ব্যাপারে কথা বলা হয়েছে। সূরা মুমিনুন, আমরা সকলে ঈমানদার মুমিন। কথা বলুন ঠিক কিনা? কে বলেন? একটু জবান খুলে বলুন, আমাদের রব কে? আরেকটা আওয়াজ করে বলতে হবে, আমাদের আল্লাহ কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? দুই হাত উঁচু করো, একটু লাড়াচাড়া দেন।
জবান খুলে বলুন নারে তাকবীর, নারে রিসালা, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। শাহজালালের তলোয়ার, হাত নামান। আমরা সকলে মুমিন, আমাদের সাথে আল্লাহ কথা বলবেন, খুশি না বেজার? এলাকার প্রেসিডেন্ট, এদেশের প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বললে ভালো লাগে না? যারা নেতা হইতে চায় তারা মন্ত্রীর সাথে কথা বলে আর সেলফি তোলে, ওইটা আবার এলাকার মোড়ে মোড়ে সাইনবোর্ড আকারে লাগায়, মানে এলাকার মানুষকে বুঝাতে চায় যে আমার সাথে মন্ত্রীর খুব ভাব। হ্যাঁ যুবক ভাইরা কথা বলো, ঠিক না? আল্লাহু আকবার, একটু জবান খুলে বলো আল্লাহু আকবার। আবার ভাইরা, আবার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় যারা মুমিন, ওই মুমিনের সাথেও আমি রব্বুল আলামিনের ভাব আছে, ওই মুমিনের সাথেও আমি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আছে, সম্পর্ক আছে, ভালো আছে। এজন্য সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওই মুমিনরা বড় সফল কাম হয়ে গেছে। যারা ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমানেরটা কেমন হবে? সূরা আনফাল আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যাদের কলবে আছে ঈমানের নূর। এজন্য ইমাম বুখারী বাব নকল করেছেন, ঈমানের নূর আছে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বলে, মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, মুমিন যখন পরকালের আলোচনা শুনে, মুমিন যখন জান্নাতের জাহান্নামের আলোচনাগুলো শুনে, ওই মুমিনের ঈমানটা এত চমকপ্রদ, মুমিনের ঈমানটা বেড়ে যায়। এজন্য দেখবেন যখন ভালো কাজের মধ্যে থাকেন, পরকালের মধ্যে থাকেন, মসজিদের ভিতরে থাকেন, মাহফিলের ভিতরে থাকেন, তখন পরকালের আলোচনাগুলো ভালো লাগে না খারাপ লাগে? বলে এটা হলো ঈমানের পরিচয়। যাদাতহুম ঈমানা। আর ওই মুমিনের অন্তরগুলো ভয়ে কাঁপে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের অন্তরকে প্রকম্পিত করে। ওই মুমিন দুনিয়ার লালসায় পড়ে যায় না, ওই মুমিন দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে যায় না, ওই মুমিন দুনিয়ার সম্পদ ধন সম্পদের জন্য পাগল হয়ে যায় না, বরঞ্চ ওই মুমিনের কলব এক আল্লাহর জন্য রুজু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই ইমানদাররা, তারা হলো প্রকৃত ইমানদার, তারা হলো মুমিন, হে পাক্কা, পরিপূর্ণ, ঝামেলা নাই, মোকাম্মাল, ভেজাল নাই, ফরমালিন মুক্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মুমিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর ওই মুমিনদেরকে ডেকে বলেন সূরা মুমিনুনের মধ্যে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মুমিনদের পরিচয় দিলেন। ওই মুমিনরা বড় সফল কাম, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই সফল কাম হয়ে গেছে যেই মুমিনরা ৬টি গুণে গুণান্বিত হয়েছে। আওয়াজ করে জবান খুলে বলেন গুণ কয়টা? ৬টা। কয়টা? ৬টা গুণ কি বেশি? বেশি বেশি? অল্প, মাত্র ৬টা। মাত্র কয়টা? আজকে আমরা এই ৬টি গুণের ব্যাপারে সংক্ষিপ্ত তাফসীর শুনবো বলে নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং শোনার, আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। তাহলে মুমিনদের সফল কাম হয়েছে, সফল কাম হবে তা না, সফল কাম হয়ে গেছে। ইলেকশন করার পরে পাস করবে তা নয়, আল্লাহ কেমন জানি জানায় মরার পরে সফল কাম হবে তা নয়, বরং মুমিনরা দুনিয়ায় সফল কাম হয়ে গেছে। এজন্য মুমিন যখন দুনিয়ায় সফল কাম হয়ে যায়, দুনিয়ার তামাম কিছু মুমিনের হয়ে যায়। আকাশ মুমিনের হয়ে যায়, জমিন মুমিনের হয়ে যায়, গাছপালা তরুলতা সব মুমিনের জন্য হয়ে যায়। ওই মুমিনের নাম হয়ে যায় আউলিয়াউল্লাহ। কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ওই মুমিনগুলো আল্লাহর প্রিয় হয়ে যায়। এজন্য মুমিন সফল কাম হয়। এক নাম্বার গুণ, যেই গুণে মুমিন সফল কাম হয়, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, দিলের কান দিয়ে শুনো, মা বোনেরা আমার দিলের কান দিয়ে বুঝো, মনটা ভালো করে লাগাও। এক নাম্বার গুণ হলো ফি সলাতিহিম খাশিউন। নামাজ তো সবাই পড়ে, কিন্তু সবার নামাজ খাশিউন না। নামাজ তো সবাই পড়ে, সবাই আল্লাহর জন্য পড়ে না। নামাজ তো সবাই পড়ে, সবাই পরকালে মুক্তির জন্য পড়ে না। এজন্য আবার কোরআন বলে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। কিছু কিছু নামাজ আছে এটা মানুষ দেখানোর জন্য পড়ে। কারে দেখায়? এই যে সিজনাল নামাজি, কি নামাজি বলেন? এই যে ইলেকশন আসতেছে, এখন কিছু নামাজি বাড়বে না? কথা বলে না, বাড়বে কিনা? আবার ঈদের আগে একটু নামাজি বাড়ে কিনা? রমজানের শুরুতে প্রথম দিন জাগা হয় না, মসজিদ পুরা ভরা, 3 তলা মসজিদ জাগা হয় না, আরেক তালা বাড়ানো দরকার ছিল, কিন্তু কোনো মতে যদি 5 দিন যায়, এখন হায় হায় মসজিদ নিচতলাই খালি। কথা বলেন, হ্যাঁ যারা বলেন আসলে নাই। তাইলে এগুলো হলো সিজনাল নামাজ। এই জন্য নামাজিদের প্রকার আছে, মাসিক নামাজি, সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজি, বিপদের নামাজি, মুসিবতের নামাজি, রমজানের 2-1 দিন নামাজি আছে না নাই? এর লগে যুক্ত হয়েছে আহলে হাদিস, কয় না 2-1 দিন করে লাভ কি, প্রতিদিনই কমে দাও, 10 রাকাত দরকার নাই, 8 রাকাত পড়ো, 12 রাকাত ছাড়ো। অথচ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে মুমিন নামাজ পড়বে, তার এই সিজদা দিয়ে তার কপালকে লাগাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। রাসূল বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা আল্লাহর কাছে এত দাম, এত দাম, সমস্ত দুনিয়ায় যা আছে সম্পদ, হীরা মণি মুক্তা টাকা পয়সা সব কিছুর চেয়ে একটা মুমিনের সিজদা আল্লাহর কাছে তার চেয়েও দামি। বলেন আল্লাহু আকবার। এজন্য তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এজন্য চমকপ্রদ কথা শুনলে আসবেন না, সামনে রমজান আসতেছে। যারা বলে তারাবি নামাজ 8 রাকাত, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলা ঠিক কিনা? আমরা তারাবি নামাজ 20 রাকাত পড়বো, আমার রবকে আমি সিজদা দিব, তুমি বাধা দেওয়ার কে? তোমার যদি মনে না চায় তাহলে তুমি পড়ো না, তোমার হিসাব তোমার। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হিসাব। এজন্য আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। শুরুতেই আল্লাহ বলতেছেন ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে একাগ্র চিত্তে নামাজ পড়ে, একমাত্র খুশু নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিজনাল নামাজি হয় না, সময়ের নামাজি হয় না। যুবক ভাইরা আমার, শুধুমাত্র শুক্রবার দিন নামাজি হয় না, 10 মিনিটের জন্য নামাজি হয় না। ওই মুমিনগুলো তাদের সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা আপদে, বালা কিংবা মুসিবতে পৃথিবীর কোনো মানুষের সামনে দাঁড়ায় না। একটু জবান খুলে আওয়াজ করে বলেন, যার সামনে দাঁড়ায় তিনি কে? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা বিপদে পড়েছ মুমিনরা, পৃথিবীর কোনো মানুষের সামনে ধারস্থ হয়েও না, একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। আল্লাহকে বলো, মালিক আমার বিপদ হয়েছে, আর ধৈর্য ধারণ করো। আল্লাহর ওয়াদা হলো ওই ধৈর্য ধারণকারীদের পক্ষে আমি রব, আমি তাদের সাথে আছি। এজন্য নামাজ একাগ্র চিত্তে পড়তে হয়। একটু ভালো করে বুঝুন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, জানা দরকার আছে না নাই? তখনও নামাজের হুকুম ওরকম ভাবে নাজিল হয় নাই। 2টা হাদিস আছে। কয়টা হাদিস? এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া ডাইনে বামে সামনে পিছনে তাকাইতেন। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় মাঝে মাঝে কিছু দেখা যায় না? নামাজে দাঁড়ায় ডান দিকে, এই দুষ্টামি করছ কে? নামাজ পড়তেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়তেছে, পিছনে কেউ একজন ফেন্সার, এই ফেন্সারিস্তা বন্ধ কর বলে, কি বলে না? কিন্তু নামাজে আছে। খুব খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আয়াত নাজিল হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া ডানে বামে তাকাইতেন। আরেকটা আসছে হাদিস আবু হুরায়রা থেকে,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় থাকতেন, রবের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ও নবী আপনি তো নামাজ পড়বেন, আর নামাজ যা আসবাব আছে সবকিছু আমাদের কার জন্য বলেন তো? ইবাদত কার জন্য বলুন? আমরা নামাজ কার জন্য পড়বো? আওয়াজ করে বলুন। কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর নবী আপনি জানিয়ে দিন, আর নবী আপনার উম্মতদেরকে আপনি খবর দিন, আর নবী আপনার সাহাবীদেরকে আপনি বলে দিন। সাহাবীদেরকে নবী বললেন, আবার সাহাবীদেরকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বললেন, ও আমার সাহাবীরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার উম্মতদের কাছে পৌঁছে দিও এই দুনিয়ার মধ্যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের মরণ, সব কিছু যার জন্য একটু জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন না কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একখানা হাদিস শোনাবো। খুশু খুজু কারে বলে? আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়তেন। আমরা তো সম্পদের জন্য নামাজ ছেড়ে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম শুধুমাত্র নামাজে একটু একাগ্রচিত্ত না হওয়ার কারণে সম্পদ পর্যন্ত ছেড়ে দিয়েছেন। নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে যার একটা বড় খেজুরের বাগান ছিল, সবচেয়ে বেশি খেজুর ওই বাগানের মধ্যে ছিল এবং গাছ বেশি ছিল, ঘন ঘন ছিল। এজন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে নামাজ পড়তেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে দেখতেছে সামনে দিয়া ছোট্ট একটা পাখি এটা বাগান থেকে বের হতে চাচ্ছে, কিন্তু গাছ বেশি হওয়ার কারণে, ডাইল বেশি হওয়ার কারণে এটা খুব একটা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। টুনটুনি পাখি দেখেন না, মাঝে মাঝে দেখলে তাকায় থাকতে মন চায় না, টিপ 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 করে, আর এদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়, এদিক দৌড়ায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ওই যে পাখির দিকে যে তাকাচ্ছেন, ওই পাখি যে বের হতে পারছেন না, এইটা দেখা ওনার ওইদিকে মন চলে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে মনে করতে পারতেছেন না, কি রে নামাজ কয় রাকাত পড়লাম, কারণ খেয়াল চলে গেছিল কোন দিকে? পাখির দিকে নজর যাওয়ার কারণে নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতে পারছেন না, আরে কয় রাকাত নামাজ পড়লাম। এবার নামাজ শেষ করে মনে নাই পেরেশানি, দেরি করলেন না, আল্লাহর রাসূলের দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তাড়াতাড়ি আসছি, আমার মনে বড় যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আসছি, আপনাকে একটু খবর দিব। নবীজি বলেন, কে তালহা কি বলবে বলো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়েছিলাম, ওই নামাজ পড়া অবস্থায় একটা পাখি সামনে চলে আসছে, ওই পাখির দিকে মন দিতে গিয়ে আমার নামাজের খবর ভুলে গেছি, কয় রাকাত হইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি ওয়াদা করে আসছি, যেই বাগানের জন্য, যেই বাগানে দাঁড়ায়া আমি আমার রবের সামনে থেকে মুখ ভুলে গেছে, নামাজের হিসাব আমি ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ওই বাগান আর রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে এই বাগানের জিম্মাদারি আপনার, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কারণ যেই বাগান, যেই সম্পদ আমাকে নামাজের মধ্যে সন্দেহ ঢুকায়া দেয়, আমি তালহা ওই বাগান যত দামি হোক আর সম্পদ যত বেশি হোক, আমি তালহা ওইটা রাখতে চাই না। সুবহান ফি সালাতিহিম খাশিউন, কতটা ভয় তাদের ছিল। আমি তো প্রায় বলি আমাদেরও নামাজ, বৈরাগী বাজার দোকান হলো 4টা, কয়টা? একজন লোকের, ধরেন আমারই দোকান কয়টা? 4টা। প্রতিদিন আমি মাদ্রাসার মসজিদে এশারের নামাজ জামাতে আদায় করে দোকানপাট বন্ধ করে বাড়িতে যাই। তো প্রতিদিনই এক লোকের, যেই লোকের 4টা দোকান, তো উনি এশার নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে যায়। ইমাম সাহেব হুজুর ভুল কর্মে একদিন 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াইছে। কয় রাকাত?
পিছন দিক থেকে মুরব্বী একজন, হুজুর নামাজ 3 রাকাত না 4 রাকাত হলো? ইমাম সাহেব বলে আমারও একটু সন্দেহ হচ্ছে, কয় রাকাত যে হয়েছে বলতে পারতেছি না। পাশে আছে ওই যে 4টা দোকানের মালিক, কয়টা? জোরে বলে না, কয়টা? পাশ থেকে ওইটা বলে, হুজুর চাচা সন্দেহ করার কিছু নাই, নামাজ 100% 3 রাকাত। এখন প্রশ্ন করছে, তুমি এত শিওর কিভাবে? ইমাম সাহেব সন্দেহে, আমরাও সন্দেহ, তুমি শিওর কিভাবে? বলে শুনেন, আমার বাজারের দোকান 4টা। কয়টা? প্রতিদিন এশারের পরে আমি ইমাম সাহেব হুজুরের পিছনে এই 4 রাকাত এশারের নামাজ পড়া যায়। প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব মিলিয়ে ফেলাই। আজকে 3 দোকানের হিসাব মিলছে, অতএব নামাজ 3 রাকাত। বাকি আছে কয়টা? আমাদের নামাজের কোয়ালিটি। নামাজের মধ্যে দাঁড়াই, একটা মশা ঢুকলে দিছি থাপড়, দেরি নেই। নামাজে দাঁড়াই টেনশন, বিয়াই বাড়ির থেকে এইবার পিঠা কম দিছে। আশা কথা বলেন, আছে না নাই? বাস্তবতা আছে না নাই? আল্লাহু আকবার। এটা নয় নামাজ। রাসূল বলেন, কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নেতার সামনে দাঁড়ালে মূর্তির মতো দাঁড়ায় থাকো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছো, কার সামনে জানো? পৃথিবীর রাজত্বের রাজা, রাজাদিরাজ যিনি, তার সামনে দাঁড়িয়েছো। এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার। সাহাবীদের নামাজ ছিল এমন। বেশি তাফসীর আমি এই আয়াতে করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পায়ের মধ্যে তীর বেঁধে আসছেন। সাহাবায়ে কেরাম যতবার খুলতে যায়, হযরত আলীর চিৎকারে সমস্ত এলাকা ভরে যায়। ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না। আল্লাহর রাসূলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ের তীর তো খুলতে পারছি না, কারণ তীর খুলতে গেলে এমন চিৎকার মারেন, যেই চিৎকার শুনে সমস্ত এলাকার মানুষ জাগ্রত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, শোনো, আলীর ওই পায়ের তীর এক সময় তোমরা খোলো। আল্লাহর হাবিব শিখাইয়া দিলেন, যখন আলী নামাজে দাঁড়াবে তখন পায়ের তীরটা খুলতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষদের শোনো, আল্লাহর কসম করে বলি, হযরতে আলী শেরে খোদা যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আমরা সাহাবায়ে কেরাম তার পা থেকে তীরটা খুলে নিলাম। এক বিন্দু আলী কোনো শব্দ করলেন না, একটু আলীর আওয়াজ হলো না। কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন পৃথিবীর কোনো মানুষের সামনে দাঁড়াতেন না, একমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেন। এজন্য রাসূল বলেন, নামাজে দাঁড়িয়েছ, সামনে থুতু নিক্ষেপ করা যাবে না। সামনে আল্লাহ রাব্বুল আলামিন ডানে ফেলবে না, ডানে জান্নাতের ফেরেশতারা থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো কিছু করতেই হয় তাহলে বাম দিকে করো। এজন্য 1 নাম্বার মুমিনের গুণ হলো সেই মুমিন যেই মুমিনের নামাজ হবে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, ভোটের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়। আওয়াজ করে জবান খুলে বলেন, তার নামাজ হবে কার জন্য? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন, কার? আল্লাহ বলেন, যে মুমিন আমার জন্য সালাত আদায় করবে আর ওই সালাতের মধ্যে আমি রবের প্রশংসা করবে, আমি আল্লাহ তাকে ভুলবো না, ওই মুমিন নামাজে দাঁড়ায় বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলেন, আল্লাহ তার সাথে কথা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বুখারীতে হাদিস আছে, নামাজে রুকু দিলে আল্লাহ তার কুদরতি হাত বান্দার পিঠের মধ্যে আদর করে দেয়, ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নামাজ ছাড়বো না, ধরবো। যারা বলেন ছাড়বো না, ধরবো, 1 নাম্বার গুণ। এইটাতে আর আগানো যাবে না, তাহলে বাকি 5টা বলতে পারবো না। ওগুলোতে এখন দৌড় দিতে হবে। সময় ইতিমধ্যে 12টা 11 বেজে গেছে। আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল শেষ করে যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে 1 নাম্বার গুণ একটু দেখি, তাহলে কে কে আমরা নামাজ পড়তে রাজি আছি, একটু হাত দেখান তো আল্লাহকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, বলেন আমিন। হাত নামান, কারো জন্য না। যুবক ভাইরা নামাজ পড়তে যায় তাড়াহুড়া করবেন না। হ্যাঁ, এই মসজিদে যায় শুক্রবার দিন, সবার পিছনে যায়। বন্ধু কয় আসস নাকি? আর ইমাম সাহেব এখনো রুকু দেয় নাই, দেরি কর। সব এলাকায় আমার ওস্তাদ একটা ঘটনা বলছিল, এরকম ইমাম থাকা দরকার। যুবকরা নামাজ তো পড়তে চায় না, তো ইমাম সাহেব চিন্তা করছে। কারণ একদিন জিগায়, কয় হুজুর লুঙ্গি ভালো না। আরেকদিন জিজ্ঞাসা করছে, কয় হুজুর গোসল ছাড়া নামাজ হবে না। আরেকদিন জিজ্ঞাসা করছে যে আমার বাজারে কাজ আছে, দেশে দূর। তো ইমাম সাহেব হুজুর একদম নিয়ত করে বসছে, আজকে ওরে নামাজ পড়ে এই ছাড়বো।
নিয়ত করে বালতিতে পানি, লুঙ্গি, সাবান, গামছা সব রেডি। ডাক দিছে নামাজ পড়তে আয়। হুজুর লুঙ্গি ভালো না। ইমাম সাহেব হুজুর কয় তোর জন্য নতুন লুঙ্গি কিনে আনছি, আয়। পড়ছিনি ধরা, এখন চুপ হয়ে রয়েছে। হুজুরকে আস, হুজুর গোসল করা ছাড়া তো আজকে নামাজ পড়তে পারুন না। ইমাম সাহেব কি কয়, কারণ বালতিতে পানি তো আগেই বসছে, হুজুরের নিয়ত তো আজকে তুই কেমনে যাস এটা দেখবো। বলতেছে নো প্রবলেম, বালতিতে টাটকা পানি আছে, প্রয়োজনে হিটারের গরম পানিও দিব, আর সাবান তোমার জন্য ফুল ফ্রি। এখন তো আজকে ধরা খাইছে, মনে মনে করতেছে বিপদই মরছে রে। ইমাম সাহেব বলে আসিস না কেন, চুপ হয়ে রয়েছে। আবার ডাক দিছে, হুজুর গো জ্বালায় আর বাঁচলাম না। কি কয়, আচ্ছা বলেন তো এখানে হুজুরের কি দোষ? ওর চিন্তা হলো নামাজ পড়বে না। এরকম কিছু যুবক আছে না নাই? ও যুবক, কার জন্য সময় কাটাও? আল্লাহর কাছে একটু যাও। এজন্য বলে না, নামাজকে বলো না কাজ আছে তোমার, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে তোমার, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক না? 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনরা সফল কাম, যেই মুমিনরা আশার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে, অযথা কাজ কর্ম থেকে দূরে থাকে, যেই কাজের কোনো ফায়দা নাই ওই কাজ মুমিন করে না। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিনের হায়াতের জিন্দেগির সময়ের দাম আছে, মুমিনের প্রত্যেকটা সেকেন্ড বড় দামি। মুমিন এই তার সময়কে কাজে লাগায়, কারণ মুমিন যদি ভুলেও একবার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব তার নুরানি জবান দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে তামাম ফাঁকা জায়গাটা ওই মুমিনের জন্য নেক দিয়ে ভরে দেয়। এজন্য কোরআনুল কারীম আবার জানায়, ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। ওই মুমিন ওয়াসার কোনো কার্যকলাপে থাকে না, না বলে না শুনে, অহেতুক কোনো আলাপ আলোচনা করে না। ও বাবাজিরা আমার, ও বৈরাগী বাজারের এলাকার যুবক ভাইরা আমার, বলো তো চায়ের দোকানে বসলে খুব দামি কথা হয় না পচা কথা হয়? কোনো কাম নাই, আসন নামাজটা পড়েই দৌড় দিয়ে দোকানে, ফজর নামাজটা পড়েই দৌড় দিয়ে দোকানে যায়। কি বলে, করিমের ছেলে ভাইগা গেছে, করিমের মেয়ে চলে গেছে, আব্দুর রহিম ভালো না, মানুষেরটা শুনে। মানে যত খারাপ কথা, যত গীবত, যত বদনাম, সব কিছু বৈশা বৈশা করে। সত্য না মিথ্যা? জোরে বলেন ভাই, সত্য না মিথ্যা? কোনো দরকার নাই এই কাজে যায় বৈশা থাকে। মুমিনের জীবনের হায়াতের কত দাম! কারণ 1 সেকেন্ড আগে যে বাঁচবেন সামনে, এর গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন যে 1 সেকেন্ড পরে আমি বাঁচবো? এজন্য রাসূল বলেন, মান সামাতা নাজা। কথা আসলেই খালি বলে দিও না, যতটুকু চুপ থাকবা ওটা তোমার জন্য নাজাতের রাস্তা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। চুপ থাকলে নাজাতের রাস্তা করে দিবেন কে? এজন্য কথা যত কম বলা যায়। আরেক হাদিস আসছে, আকসারুল কালামি কালামুল খতা ওয়া আকসারুল খতা মাতা কলবাহ ওয়া মান মাতা কলবাহু দাখালান নার। বলে বেশি কথা বললে ওই কথার মধ্যে বেশি ভুল হয়ে যায়, অহেতুক কথা বললেই তো বেশি ভুল হয়। প্রয়োজন নাই হুদা কথা আছে না, কিছু কিছু সময় মিডা কথা বলে, অমুকের গীবত তেমুকের গীবত, এই কথা সেই কথা, এগুলোর কাছে মুমিন যায় না, বরং মুমিন তাকে বাঁচায় রাখে। আনিল লাগwi মুরিদুন, যেখানে অহেতুক কথা আছে সেখানে মুমিন যায় না। আচ্ছা বলেন তো, আমাদের দেশের এই যে যত জনসভা হয়, এই জনসভায় সব সত্য কথা হয় কি? যুবক ভাইরা কথা বলেন না, সব সত্য কথা হয়? আল্লাহু আকবার। সব আরেক ভাইয়ের ব্যাপারে গীবত হয়।
এক হলেই কোনো কথা নাই। এজন্য সাবধান। ওয়াইদা সামিউল লাগওয়া আরিদু আন, যখন তারা অহেতুক কথা শুনবে যেটা দিয়ে তাদের আমল নষ্ট হবে, যেটা দিয়ে তাদের পরকাল নষ্ট হবে, তারা বলবে না না আমরা এর সাথে নাই। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ভাই তুমি তোমার এই খারাপটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। আবার আসছে যে আল্লাহর প্রিয় বান্দা কারা? কোরআন বলে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই বান্দাগুলো যখন জাহেল সামনে পড়ে যায়, যখন যারা বুঝে না আখিরাত যাদের কাছে দামি নয়, আখিরাত যারা মনে করে না, পরকালকে যারা ভয় করে না, তারা যখন অহেতুক কার্যকলাপ শুরু করে দেয়, বাজে কথা শুরু করে দেয়, তখন ওই মুমিন বলে ক্বালু সালামা, ভাই আমি তোমার সাথে বাজে কথা বলতে রাজি না, ঝগড়া করতে রাজি না, বরং আমি আমানত চাই। কারণ একজন মুমিন যে আল্লাহর জান্নাতে যাবে, দুনিয়ার মধ্যে যেই মুমিন সফল কাম হয়ে গেছে, ওই মুমিন অবশ্যই অবশ্যই অহেতুক কার্যকলাপ থেকে ফিরেই থাকবে। বলো ঠিক কিনা? যুবকরা বলেন তাহলে ইফটিজিং এর যেই কাজ এটা ভালো, মদ খাওয়ার যেই কাজ এটা ভালো, ভালো গাঁজা খাইতে যেই কাজে যায় এটা ভালো, তাহলে সাবধান। দুনিয়ায় জান্নাত পাওয়া যাবে যদি এই কাজ থেকে দূরে থাকি। আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু টিকটকে ছবি আর ভিডিও দেওয়া ঠিক আছে, হ্যাঁ? তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানটা তো ঠিক, এটা তো ঠিক, হ্যাঁ? ওখানে খুব ভালো কাজ হয়। আল্লাহু আকবার। একটু কি চিন্তা করছেন? অথচ যদি প্রশ্ন করা হয় জান্নাত চান, যে সবার আগে চাই, আর ওনার ভাবসাব দেখলে মনে হয় উনি তো জান্নাত কিনেই বসে রয়েছে। আবার সমাজে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমাদের ভাষায় বলে চুস্কামি করা। আপনাদের ভাষায় কি বলে? মানে এর কথা তার কাছে, তার কথা তার কাছে, আছে না নাই? এটা কি বলে সিলেটে? সকলখুরি করে। এটার এমনি আরো পরিভাষায় কি বলে? ওই লোকটাকে কি বলে? হ্যাঁ, লাগাউরা। লাগাউরা নানি কিতাবাত মা তো হইছে না নি ভাই, কিতা জোরে কুক্কা লাগাউরা, মানে এখান থেকে ওখানে লাগায়, ওখান থেকে ওখানে লাগায়। আল্লাহ মাফ করুক। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে বলছে, এটা করা যাবে। আল্লাহ হাদিস এখানে একটা দিলে তো সময় কুলাবো না। আচ্ছা 1 মিনিটে বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একটু কথা মতা বলে নবীজির কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেন তোমরা তো একটু আগে খায়া আসলা। আবু বকর ওমর অবাক, বলে কি ক্ষুধা আমাদের পেটে, নবীজির কাছে আসলাম, নবীজি বলতেছে খেয়ে আসছি। নবীজি তো মিথ্যা বলার কথা না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাইনি। বলে না, এই তো একটু আগে খায়া আসলাম। এখন আবু বকর ওমর বসে টেনশনে, কি রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেন তোমরা কিছুক্ষণ আগে তোমার আরেক ভাইয়ের ব্যাপারে উল্টাপাল্টা বলে আসছো না? তো তোমরা তো গোশত খেয়ে আসছো। সাহাবায়ে কেরাম দুইজন, আবু বকর ওমর জান্নাতের সাহাবী, অবাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দাঁতে হাত দাও, দাঁতের মাড়িতে হাত দিয়ে দেখো তোমাদের দাঁতে এখনো গোশত লেগে আছে। হাদিস প্রমাণ করে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতের মাড়িতে হাত দিয়ে টান দিয়ে দেখেন আল্লাহ রাসূলের কথা, এখনো দাঁতের মধ্যে গোশত লেগে আছে। এরকম গীবত যারা করে এরা কখনো মুমিন হতে পারে না। সাহাবীদের বেলায় যদি এতটা কঠিন হয়, সাহাবীদের বেলায় যদি এতটা জটিল হয়, তাহলে আপনার আমার জন্য কেমন হওয়া দরকার? আরেক সাহাবী আরেকজন বেদুইন তাকে গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসতেছে। কি বলেন? যখন বিপদে পড়ে যায়, ধরেন আপনি সিলেট শহরে গিয়ে বিপদে পড়ে গেছেন, এই মুহূর্তে যদি বৈরাগী বাজারের পরিচিত কাউরে দেখেন, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? একটু শক্তি বাড়বে না, যে যাক এলাকার কেউরে পাইছি। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বেদুইন গালি দিতেছে, প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, এখন ওইটা দেখে নবীজি হাসতেছে। সাহাবীর মনে একটু শক্তি হইছে, যে যাক নবীজিরে পাইছি, এতক্ষণ কিছু বলে নাই, খালি গালি খাইছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেওয়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা বেজার করে চলে গেছে।
সাহাবী বলে বুঝলাম না কিছু, নবীরে দেখে একটু শক্তি পাইলাম, ও আমারে বকতেছিল এই জন্য আমি ওরে আরো শুরু করলাম, এতক্ষণ কিছু বলতে পারি নাই যে কি না কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, যখন তুমি ওই ব্যক্তির প্রশ্নের উত্তরের জবাব দিয়েছো, এর আগ পর্যন্ত আমি রাসূল হাসতেছিলাম, কারণ আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছিলাম যে তুমি যখন জবান বন্ধ রাখছো, তোমার প্রত্যেকটি কথার উত্তর ফেরেশতা দিতেছিল। সুবহানাল্লাহ। আর তুমি যখন দিছো তখন আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, এজন্য আমিও চলে আসছি। তাইলে ওয়াইদা সামিউল লাগ, অহেতুক কথাবার্তা থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ। তাহলে কালকে বাজারে গিয়ে কে কে গীবত করবেন হাত তোলেন। ভাইজান বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন যায়নি? কার কার চাই? একটু হাতটা উঁচা করে ধরেন, উঁচা করে আওয়াজ করে বলেন আল্লাহ। আওয়াজ হয়েছে না? আরেকটু মোহাব্বতে আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে নিয়েন না, নবীর উসিলায় দোয়া কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান যারা পারেন, আমার সাথে মোহাব্বতে বলুন, বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়াল আল্লাহ, মোহাব্বতে আবার দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মজা লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, বাই সজ্জত জন্নত বানালো, এই মনের মতো সাজালো, সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো, বলো লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 3 নম্বর যেই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিন সফলকাম দুনিয়ায়, ওই মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই মুমিন যদি যাকাত দেওয়ার উপযুক্ত হয় তাহলে সে যাকাত দেয়, ভিক্ষা দেয় না। কি দেয়? যাকাত আসছে 1 কোটি, যাকাত দিছে 1 লাখ, হবে? যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের টাকা দেয়, বিশাল দানবীর, কিন্তু আল্লাহ বলে তোমার যাকাত কবুল হবে না। আল্লাহু আকবার, কত কঠিন কথা আসছে। যারা যাকাত না দিবে, কিয়ামতের দিন তাদের কপালে, তাদের পিছে, তাদের 2 উরুতে সিল মারা হবে। কি মারা হবে? স্বাভাবিক সিল না, ওটা জাহান্নাম থেকে পোড়াইয়া এরপরে দিবে। গরুর মধ্যে, ঘোড়ার মধ্যে সিল মারে দেখছেন? লোহাকে পুড়িয়ে লাল করে এরপরে দেওয়া। যারা যাকাত না দিবে, কোরআন বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم। ওই ব্যক্তির কপালে, পিঠে, উরুতে
সিল দিয়ে হাসরের ময়দানে উঠাবে। আর হাদিসে আসছে সব সম্পদগুলো গলায় পেঁচাইয়া এটা একটা সাপ হবে, এটা এমন করে সাপটা মুখ করে থাকবে, একটু পর পর ধ্বংসন করবে। হাসরবাসীরা দেখে চিনে ফেলবে, আচ্ছা আব্দুর রহিম সাহেব কোটিপতি ছিলেন, যাকাত দিতে পারতেন, দেন নাই, গরিব মানুষরা গেছে, গরিব মানুষ না খেয়েছিল, তার কোনো খবর নাই। এরকম লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? যাকাত এটা ৮ শ্রেণীর মানুষের অধিকার, আপনার দায়িত্ব আপনি দিয়ে দিবেন। এই যে মাদ্রাসা আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, এখানে এতিম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এতিমদের হক হলো যাকাত, আপনি নিজে দিবেন। এখন মাদ্রাসা থেকে চিঠি দেয়, হুজুর যায়, প্রিন্সিপাল ফোন দেয়, ছাত্র পাঠায়, 10 বার পাঠানোর পরে 1000 কয় হাজার আছে না নাই? আল্লাহু আকবার, এটা করা যাবে না। যার এবিলিটি আছে যাকাত দেওয়ার, সে যাকাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষ। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন যাকাত দিলে সম্পদ কখনো কমে, সম্পদ খালি কি বাড়ে। আরো জোরে বলেন, সম্পদ খালি কি? তাহলে আমাদের সম্পদ বাড়ানো দরকার আছে না নাই? তাহলে সুদ হবে না যাকাত দেওয়া হবে? তাহলে কোন সুদের কারবার করা যাবে, ঘুষের কারবার করা যাবে? যাকাত ব্যবস্থাপনার কায়েম করতে হবে, হালাল ভিত্তিক ব্যবসায়িক ব্যবস্থা শুরু করতে হবে। এখন আমাদের দেশে যার যাকাত দেওয়ার উপযুক্ত, হয়তো টাকা বেশি, সে আরো মানুষের সুদ দেয়, আরো টাকা বাড়ায়। এমনও কিছু হাজী সাহেব আছে, ওই সুদের টাকা দিয়ে পরে মক্কা শরীফ যায়। কই যায়? বৈরাগী বাজার আসেনি? আল্লাহই জানে, আল্লাহ মাফ করুক। বলেন আমি কি বলেন? ওই এই সুদের টাকা দিয়ে হজ করতে গেলে হজ হবে? সাবধান। এজন্য যাকাতকে পরিপূর্ণতার সাথে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলতেছে, তোমরা কি তোমাদেরকে শুদ্ধ করতে চাও? তোমরা কি তোমাদের সম্পদকে বাড়াতে চাও? তোমরা কি কুলুশুধু মুক্ত হতে চাও? তাহলে কি করো? কোরআন বলছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর বিধান যাকাত পরিপূর্ণতার সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই মানুষটা আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে গেল। এজন্য যাকাত আদায় করবেন, যাদের উপর যাকাত বিধান ফরজ হয়েছে যাকাতকে আদায় করবেন। এখানে আমি আর হাদিস যুক্ত করলাম না, তাহলে আলোচনা বড় হয়ে যাবে, দুইটাও শেষ করতে পারবো না। 4 নাম্বার গুণ, মোট গুণ কয়টা মনে আছে? জোরে বলেন কয়টা? তাহলে গেছে কয়টা? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? আরে জোরে বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে অহেতুক কথা কর্ম থেকে দূরে থাকতে হবে, বাজে কথা, প্রয়োজনহীন কথা, গল্পবাজি, আড্ডাবাজি, হাসাহাসির কথা, এগুলো সব উল্টাপাল্টা হারাম, এটা করা যাবে না। 3 নম্বরে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিবে, আর যারা যাকাত খাওয়া ফরজ হয়েছে তারা যাকাত নিবে। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা বৈরাগী বাজারের মানুষ, ভালো করে শুনুন আমার একান্ত আপনজনেরা। আল্লাহ বললেন ওই মুমিনের, যেই মুমিন পরকালে জান্নাতুল ফিরদাউস পাবে, যেই মুমিন দুনিয়ায় সফল কাম হয়েছে, ওই মুমিনের 4 নাম্বার গুণ হলো লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে, যেথায় সেথায় ব্যবহার করবে না। যুবক ভাইরা খুব ভালো করে শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছে, কারা কারা জান্নাত যেতে চান একটু হাত তোলেন। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন আল্লাহ আমাদেরকে সহজে জান্নাত দিও। বলেন আমিন। রাসূল বলতেছেন এই যাদের জান্নাতের আগ্রহ আছে, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। আল্লাহর হাবিব বলেন মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো আমার উম্মত মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি, তোমার এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা মুখ জিহ্বা,
এইটার সিকিউরিটি দিতে পারো, আর 2 রানের মধ্যবর্তী জায়গা তথা লজ্জা স্থান এটার সিকিউরিটি দিতে পারো, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের সিকিউরিটির দায়িত্ব নিচ্ছি। বলেন আল্লাহু আকবার। মুখ দিয়া যেমন চায় তা বলা যায় না, এজন্য বলছে মুখ হেফাজত থাকলে সহজ পথ। কারণ যত কষ্ট মাইর দিলে ওইটাও ভুলে যায়, কিন্তু মুখে একটা কথা কইলে ভুলেনি। আর যদি সেটা হয় ইনশাআল্লাহ বউ, তাই তো কথা নাই। 50 বছর আগে কি কইছে হেডও কয়, মনে আছে না? বলে কিনা? এজন্য রাসূল বললেন মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাই, তোমরা তোমাদের 2 চুয়ালের মধ্যবর্তী জায়গার সিকিউরিটি দাও আর 2 রানের মধ্যবর্তী জায়গার সিকিউরিটি দাও। এজন্য কোরআন বলে সাবধান, তোমার লজ্জা স্থানের হেফাজত তোমাকে করতে হবে। এখন আমার প্রশ্ন যুবকদের কাছে, এই লজ্জা স্থানের হেফাজত করতে হলে আমাদেরকে ভয় করতে হবে কারে? এখন এটা কিভাবে করব? এজন্য উসুল শিখিয়ে দিয়েছেন কোরআন, বলে এটার আগে যেই কাজ এটা বন্ধ করো। তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে একটা উসুল বর্ণনা করেছেন, সাদ্দুজ জারাই, মানে যেই কাজ শুরু করলে ভালো দিয়েই শুরু করছে, যেই কাজ ভালো দিয়ে শুরু হয় কিন্তু পরবর্তীতে যদি খারাপ হয় তাহলে ওই কাজ বন্ধ করতে হবে। একটু ভালো করে বুঝেন যুবক ভাইরা, এই একটু সামনে যারা দাঁড়িয়ে আছেন পিছনে একটু সামনে আসেন। এই যে প্রথমে ভাবির সাথে কথা শুরু হয় স্বাভাবিক কথা দিয়া, ভাবি কেমন আছেন? জি ভাই ভালো আছি। কি কথা? এই কথা বলে না, কি কথা? ভাবি কেমন আছেন? জি ভাই খুব ভালো আছি। আপনি ভালো আছেন? একটা চমৎকার হাসি দিয়ে। আসলে এটা তো ভালোই, একজনে আরেকজনের খবর নিল, কিন্তু কয়দিন পরে ভাবিও নাই ভাইও নাই। এই কাজটা শুরু হয় প্রথমে ভালো কাজ দিয়ে, এই লজ্জা স্থানটা পরে নষ্ট হয়। প্রথমে ভালো কথা, প্রথমে ভালো আওয়াজ, প্রথমে হাই হ্যালো। এই জন্য আমাদের যুগে আধুনিক যারা বলে মডার্ন, হুজুররা কিছু বুঝে না, একটু হাই হ্যালো তো দিতেই হয়। কথা কেন? আল্লাহু আকবার, কত কথা মনে পড়ে, সব তো বলাও যায় না। পরে এই হাই হলের থেকে শুরু হইয়া 3 বাচ্চা রেখে মা নাই। জোরে বলেন আছে না নাই? সমস্ত বেহায়াপনা চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজ ওই সুশীল সমাজ সাইজা নারী আর পুরুষ একত্র হইয়া যৌনাচার প্রবৃত্তি করে গান গায়, গাঁজা খায়, মদ খায়া সমস্ত সমাজ তারা নষ্ট করছে। আর আঙ্গুল তুলতেছে হুজুররা কিছু বুঝে না, ইসলাম দিয়ে দেশ চলে না, তোরাই হলো শয়তানের দালাল, তোরাই হলো শয়তানের চেলা চামড়া, তোমরা এই সমাজ নষ্ট করার কারিগর। কথা বলো ঠিক কিনা? 31 নাইট করবে, মদ খাবে, হ্যাঁ জিনা ব্যভিচার করবে, একাকার হয়ে নাচবে, ওইটা দোষ না। আর আমাদেরকে বলে হুজুররা কিছু বুঝে না, আর এই কোরআন দিয়ে কি দেশ চলে? এদের প্রমোটার আবার হলো এনজিওরা, এরা হলো এই জিনা কাজ শুরু করা। এজন্য কোরআন বলে সাবধান, তুমি জিনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এজন্য আমাদের রাহবারদের কথা হলো নারী আর পুরুষ একত্রে এক জায়গায় বসে কোনো কর্ম করা যাবে না, এটা হারাম হারাম হারাম। কারণ ওই শুরুতে দেখে ভাই আর বোন, কিন্তু পরে তো যা ঝামেলার ঘটে। এজন্য কোরআন বলে সাবধান, তোমার এটা যেন না হয়। আজকে সমাজ ভরে গেছে, যুবকদের চরিত্র নষ্ট, যুবতী মহিলাদের অবস্থা খারাপ, সমস্ত জিনা ব্যভিচারে সমাজ ছয়লাভ হয়ে গেছে। এইটা কোনো দোষের না। আরেক লোক বৈবাহিক সূত্রে শরীয়ত সম্মত বিয়ে করছে, সবাই সমাজের কয় এত খারাপ মানুষ হয়, আছে না নাই? অথচ জিনা করে, এটাকে কোনো প্রমোট করে না, এটাকে কোনো খারাপ দেখে না, বলে এই বয়সে একটু ভালোবাসা বাসতেই পারে। কি যুবক ভাইরা, আল্লাহু আকবার, পৃথিবীর কারো কাছে খবর নাই, আছে কার কাছে বলেন? কোরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, জিনার কাছেও যাও না, জেনে বুঝবা বিপদ আছে, এর থেকে দূরে থাকো। এজন্য নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজের লজ্জাস্থান নিজে হেফাজত করতে হবে। এটা খেলতামাশা নয়, মনে করছেন ছাড় পাবেন না, না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য এই গুণটা অর্জন করতে হবে। দুনিয়ায় অনেক লোভ আসবে,
কিন্তু দূরে থাকতে হবে। এজন্য আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। আল্লাহ রাসূল বলেন এর মধ্যে একজন ব্যক্তি হলো এমন, ওয়ারজুলুন দাআতহু ইমরাআতুন দাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যেই যুবককে সুন্দরী, রমণী, নায়িকা, টাকা পয়সার মালিক, অভাব নাই, অনেক বুদ্ধিমান ডাকছে, আসো একটু ব্যভিচারিণী করি, একটু সুযোগ নাও। কিন্তু যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এজন্য আমাদের ভিতরে বাহিরে, আলোতে আধারে, গোপনে প্রকাশ্যে সব কিছুর খবর যার কাছে আছে তিনি কে? এজন্য এই গুণটা অর্জন করতে হবে। যুবক ভাইরা চেষ্টা করবেন, নিজের চরিত্র নষ্ট করবেন না। আজকে অনেক যুবক এমনও হয় মাঝে মাঝে ফোন দেয়, হুজুর বিয়ে করার সাহস পাই না। কেন? যৌবন আগেই সব শেষ করে দিচ্ছে। এজন্য সচেতন থাকতে হবে। বেহায়াপনার দিকে যাওয়া যাবে না, কোরআনের কাছে আসতে হবে, ওলিয়া উলিয়াদের কাছে যেতে হবে। একটা ভয় অন্তরে যেন কাজ করে, তাহলে সব সংরক্ষণ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করার তৌফিক দেন, বলেন আমিন। 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বলে তারা এমন, তাদের আমানত এবং তাদের উপর ন্যস্ত কোনো কিছু নষ্ট করে না। ওয়াদা যেটা দেয় সেটা রাখে, আর যেটা আমানত দেয় এটা সংরক্ষণ করে। আমাদের দেশে এখন তো বড় মুসিবত, ভোটের আগে পুরো ওয়াদা দিছে, পাশ করার পরে বৈরাগী বাজার থেকে সিলেট পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়া বাঁধায় দিব, পাশ করার পরে সব চুরি করে লয়ে যাবে। আছে না নাই? এটা তো এক শ্রেণীর কইলাম, আমরাও তো ঠিক কইলেন, আপনারাও কইলেন ঠিক, কিন্তু ভোটের আগে যে 500 টাকা আপনি খান এটা কি? আচ্ছা দেখি তো গত ইলেকশনে কে কে টাকা খাইছেন কিতাবে? কেউ খাইছেন না নাকি? আগামী ইলেকশনে খাবেন নাকি নিয়ত করে বসছেন? আল্লাহু আকবার। আমানত নষ্ট করে না। অনেক হাজী সাহেব আছে বউ আপন বোনের সম্পত্তি দেয় না, আছে না নাই বলেন? হুজুরে প্রতি শুক্রবারে 1000 2000 হাদিয়া দেয়। বড় খতিব সাহেব এসে দিয়েছে হাদিয়া ঢুকায়া, প্রতিদিন আইনা দাওয়াত করে খাওয়ায়। আর বোন আসছে, ভাই আমার সম্পত্তিটা বুঝিয়ে দাও। কি আর আমার সম্পত্তি, আজীবন খাওয়াইছো না? যাও খালি কবরে, ফেরেশতা রেডি আছে, একদম সাইজ করে দিবে। তোমার হজ আল্লাহর কাছে বড় নয়, তোমার বোনের আমানত পরিপূর্ণ আদায় করে, এটা তোমার অধিকার। তোমার ভাইয়ের আমানত বুঝিয়ে দেওয়া। এখন তো আর কি করবো বলতে, অনেক তিতা কথা মনে এসে পড়ে। মসজিদের সভাপতিও দেই মসজিদের টাকা খায়। কিরে ভাই, আছে না নাই? হ্যাঁ জোরে বলো, আছে না নাই? সব জায়গায় সয়লাভ, আল্লাহ ভয় নাই। আমানত, এটা আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতকে সংরক্ষণ করতে হযরত আলীকে ডেকে বললেন, হিজরতের রাতে আলী রে, আল্লাহ আদেশ করছে চলে যাও, কিন্তু আমার কাছে তো মক্কাবাসীর আমানত আছে, এই আমানত নষ্ট করা যাবে না। ধরো এই প্রত্যেকের প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম, তুমি আগামীকালকে প্রত্যেকের প্রাপ্য প্রত্যেককে বুঝিয়ে দিবা। ও আলী শুনো, এই আমানত সংরক্ষণ করতে গিয়ে আমাকে না পাইয়া কাফেররা তোমাকে মারতেও পারে, জীবনও চলে যেতে পারে। জীবন যদি যায় তাতে যাবে, তবে আলী রে আমানত নষ্ট করা যাবে না। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের আমানত নাই, ওয়াদা দিছি, কই আসস? আছে সেই বিশ্বনাথ, এই যে আয়া পড়ছি কাদিপুর, কথা কয় না। কোন মতে যে দোস্ত এই 5,000 টাকা তোর কাছে দিলাম, আমার বিপদের সময় আমি তাড়াতাড়ি নিয়ে যাব। মাগো এখন বিপদ পড়ছে, ফোন হইতো ধরে না, আছে না নাই? খুব বিপদে পড়ে আইছে দোস্ত, খুব বিপদ, 10,000 টাকা দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চাওয়ার আগে দিয়ে দিব না। ইল্লা মাশাআল্লাহ, এই যে টাকা নিছে আইজো গেছে কাইলো গেছে। এরকম লোক আছে না নাই? আমানতের কোনো হিসাব নাই, খুব হিসাবদার ভাই। আমল কম হোক, কিন্তু এই জায়গাগুলো নষ্ট করা যাবে না। এজন্য আমানত এবং ওয়াদা, এই দুইটাকে পরিপূর্ণ সংরক্ষণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি নিজের জীবনে হাদিস পাওয়া যায় যে 24 ঘন্টা রাসূলুল্লাহ শুধু এক জায়গায় দাঁড়ায় ছিলেন। একজনে বলছেন যে একজনে বলছে যে তুমি এখানে দাঁড়াও, আমি আইতাছি। এই যে দাঁড়াইছে, এই দাঁড়াইছে। আর আমাদের অবস্থা কি?
বোনের হক মেরে দিচ্ছি, ভাইয়ের হক মেরে দিচ্ছি, ওয়াদা খেলাপ করছি, আমানত নষ্ট করছি। এজন্য এই গুণ থেকে আমাদেরকে বের হতে হবে, ভালো গুণ অর্জন করতে হবে। আমানত যেটা আছে এটা রক্ষা করতে হবে, বোনের হক পরিপূর্ণ বুঝিয়ে দিতে হবে। মাদ্রাসার সম্পদ খাওয়া যাবে না, ওয়াদা যা করছি সেই অনুপাতে কাজ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এখানেও আরেকটা তাফসির হাদিস ঢুকালে সামনে সময় সুযোগ পাবো না, শেষ করছি। সর্বশেষ বৈশিষ্ট্য, আলা সালাতিহিম হাফিজুন। খুব ভালো করে বুঝেন। প্রথমটা হলে খাশিউন, তারা নামাজি, তবে তারা একাগ্র চিত্তে নামাজ পড়ে। কেমন? যে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ভয় আল্লাহর, একমাত্র আল্লাহর জন্য পড়ে। আর শেষের গুণ হলো আলা সালাতিহিম হাফিজুন, তারা তাদের নামাজে যত্নবান হয়। কি বান? জোরে বলেন, নামাজে কি বান হয়? এখন কথা হলো, হুজুর নামাজে যত্নবান কি? নামাজে দাঁড়াইয়া আছে না? কথা বলে না। নামাজে দাঁড়ায় পিছনে আওয়াজ এসে, কথা কয় না। আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়ায় ঢুলে আছে না? একটু পর পর খালি পা উড়ায়। এগুলো হলো আমলে কাসির। নামাজে যত্নবান হও মানে যেই কাজ করলে বোঝা যায় না যে তুমি নামাজ পড়তেছ, এই কাজ যদি নামাজে করো তাহলে নামাজ হলো না। আমলে কাসির করলে বেশি বেশি নামাজ ভেঙে যায়। দেখবেন কিছু আছে একটু পর পর নামাজে কিরে, কোনো দরকার নাই। ইমাম সাহেব মাঝে মাঝে কাজ দেয় তো তার প্রয়োজনে, কথা বুঝেন না? ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, মাঝে মাঝে তার গলায় আটকে গেলে তখন একটু কাশমুশ দিয়ে করে। আর একজন ওনার অবস্থায় নামাজে খাড়া হইলে একটু পর পর। আবার কিছু আছে নামাজে হুজুরের একটা কেরাতটা একটু বড় ধরছে, শুরু করছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাবধান। কিতা কইছেন বা? চাচা এটা শয়তানে লড়া দেয়, এটা নি কইছো বা? আল্লাহু আকবার। এজন্য ফি সলাতিহিম হাফিজুন, নামাজকে যত্নবান হওয়া। আমি নামাজে দাঁড়িয়েছি, সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। এই নামাজকে এমন ভাবে পড়া আমার রব যেন খুশি হয়ে যায়, কেউ দেখলে যেন মনে করে না এটা গাছ দাঁড়ায় আছে। এজন্যই আমলে কাসির ছাড়তে হবে। নামাজে খারাইছে সারাদিন মনে পড়ে নাই, নামাজের মধ্যে নাকের মধ্যে আঙ্গুল দিয়ে ময়লা বের করে। আছে না নাই? বাস্তবতা বলো, আছে না নাই? কেরে ভাই তোমার নামাজে দাঁড়াইছে কি? আমি আরেকদিন দেখলাম কি উনি 1 মিনিটে 2 রাকাত নামাজ শেষ। কয় মিনিট? মানে 10G গতি, 4G না 5G না, 10G গতিতে নামাজ। কিরে ভাইটা কি নামাজ হইলো? আমার উস্তাদ আমার বলছে, কয় নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হঠাৎ দল্লিন আমিন শেষ। কিরে নামাজ হইবনি তো? নামাজের সংরক্ষণ হইলো? আচ্ছা আমি হাফেজ, আমি 26 বছর তারাবি পড়াইছি, 26 বছর। আমার সে এখানে কেউ দ্রুত পড়তে পারবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আল্লাহ মাফ করার মালিক। প্রথম টি-20 বিশ্বকাপ, আমি একটু ক্রিকেট খেলতাম, তো প্রথম টি-20 বিশ্বকাপের দিন এই তারাবি নামাজ ছিল। খুব সম্ভব 27 নাম্বার পারা না কত নাম্বার পারা ছিল, ভুলে গেছি আমি, না জানি 7 পারা। এমন দ্রুত পড়ছি, পিছনের হাবের সাহেব ভাই আজকে যে পড়ছেন এইটাতে আর তাড়াতাড়ি হইতে পারে না। মানে ভিতরে ছিল যে টি-20 খেলা দেখতে যাও। আল্লাহ তখন তো আর বক্তা হইছে নি, মাত্র হাফেজ, তাফসীর তো পড়ি নাই। এখন তো দেখি কামটা কি করছে, মাপ চাইছি আল্লাহ আমারও মাফ করেন। যে মুসল্লি পিছিয়ে ছিল এরা তো বুঝে নাই, কারণ আমাদের দেশে তো সবচেয়ে দ্রুত পড়তে পারলে বেলে ভালো হাফেজ, মুসল্লিরা 1 নাম্বার হাফেজ, 10 মিনিটে 20 রাকাত শেষ। এরকম আছে না নাই? না না, এটা নামাজ সংরক্ষণ হয় না। আল্লাহ কি মধুর লাগে। গত 3 বছর যাবত আল্লাহ আমাকে রমজানে নিতেছে। এই রমজানেও আবার উমরার টিকিট করা হয়েছে 21শে ফেব্রুয়ারি। ওখানে দাঁড়ায় সালাতে নামাজ পড়লে আল্লাহ 2 ঘন্টা চলে যায়, টের পাওয়া যায় না। কি তেলাওয়াত শ্রুতি মধুর।
এজন্য আমাদের সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি যে দারুল কেরাত বানাইছে, এটাতে সাদেস পর্যন্ত পড়লে তেলাওয়াত সুন্দর না খারাপ? যারা বলেন মজা লাগে কি লাগে না? এজন্য নামাজ পড়বো তাড়াহুড়া না, 4G 5G গতির নামাজ না, একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ বলেন? কয়টা? 1 নম্বরে নামাজে ভয় করব কার সামনে? দাঁড়িয়ে আল্লাহর সামনে। আর দিলে থাকবে আমি নামাজ পড়তেছি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? 2 নম্বরে কি কে বলতে পারে? অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকে, অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে। মনে থাকে না? দেখছেন খারাপ কাজ, প্রয়োজন ছাড়া কাজ, প্রয়োজন ছাড়া কথা, অযথা কথা, কথা না কথা ছাতা, জান নাই কোনো মাথা, এটা বলা যাবে? মনে থাকবে? 3 নম্বরে কি? লজ্জা স্থান হেফাজত করতে হবে, লজ্জা স্থানকে সংরক্ষণ করতে হবে। 4 নম্বরে যার যাকাত ফরজ সে যাকাত আদায় করবে, যার যাকাত খাওয়া ফরজ সে হালালের সাথে যাকাত খাবে। 5 নম্বরে কি? একজনও পারতেছেন না? একজন মানুষ চাই, একজন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা ঠিক রাখে। কেউ আমানত দিলে সেটা নষ্ট করে না, ওয়াদা দিলে ভঙ্গ করে না। আর 5 নম্বরে নামাজে যত্নশীল হওয়া, নামাজে হেলে দুলে আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। রাব্বুল আলামিন মুখিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাদা মেহেরবান মালিক, গভীর রজনীতে আমরা তোমার দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝি, আলোতে আধারে, মানুষের অগোচরে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অপরাধ হয়েছে গো মালিক, দয়া করে মায়া করে জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন যারা হাত তুলে দিয়েছি, কে জানি চিরদিনের তোরে মা বাবাকে হারিয়েছি। আল্লাহ, আমি অদবের মতো চিরয়তীম হয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, কতদিন হলো বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না। নাজানি কবরে দুনিয়ায় কোনো কাজের কারণে আযাবের ফয়সালা হয়েছে গো মালিক। আজকের এই দুয়ার বরকতে মেহেরবানি করে, অনুগ্রহ করে, দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, কাছের জন, প্রিয়জন, আপন জন, যারা যেখানে কবরে শহীদ, আল্লাহ তামামের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আর রব্বুল আলামিন অত্র আহমদিয়া সুন্নিয়া বৈরাগী বাজার দাখিল মাদ্রাসা, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা এ পর্যন্ত যারা খেদমত করে গিয়েছে, আল্লাহ যারা চলে গিয়েছে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে পরিপূর্ণ শিফাই করলে আজেলা দান করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র ওস্তাদ সহ যারা যেই সেক্টরে খেদমত করতেছে, আয় আল্লাহ তামামের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা দয়াময় মালিক, জানি না গো আল্লাহ আমরা কতদিন এই দুনিয়ায় হায়াত পাবো। ও দয়ার মালিক, ও রহমওয়ালা, ও গফফার, ও গফুর, মেহেরবানি করে যতদিন আমাদেরকে বাঁচাও, তোমার উপর চির অবিচল থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা ডাকে সারা দিয়ে অর্থ দিল, আল্লাহ 1000 থেকে 1 টাকা পর্যন্ত যে যে স্তরে দান করেছে, আল্লাহ যে যে নিয়ত করে দান করেছে, আল্লাহ তামামের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যার যেই মনে নেক পূরণ আছে, আয় আল্লাহ যেই নেক আশা নিয়ে হাত তুলে দিয়েছে, মালিক গো প্রত্যেকের মনের নেক মাকাসেদ তুমি পূরণ করে দাও। আর রব্বুল আলামিন বাড়িতে মা বোনেরা হাত তুলেছে, আয় আল্লাহ প্রত্যেকটা মাকে মা খাদিজার মতো বানায় দাও। আল্লাহ রাবিয়া বস্ত্রীর মতো আবেদা সালেহা জাকেরা বানায় দাও। আল্লাহ মা ফাতেমার মতো স্বামীর খেদমতকারী বানায় দাও। আয় রব্বুল আলামিন খাস করে মাদ্রাসার আলেম সাহেব খেদমত করেন, দোয়া চেয়েছে বাবা গত 7 দিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ গো মেহেরবানি করে এই মাদ্রাসার খেদমতের উসিলায় হাফেজ সাহেবের আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও।
আয় আল্লাহ আমাদের সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহি আলাইহির কবরের দরজাতকে তুমি বাড়ায় দাও আল্লাহ। বড় সাহেবের হায়াতে বরকত বাড়ায় দাও আয় আল্লাহ। ছোট সাহেবের ঈমানের তাজাল্লিতে বরকত বাড়ায় দাও আল্লাহ। সকল সাহেব জায়েদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ। তাদের খেদমত করো ওয়াসাত করে দাও আল্লাহ। খাস করে আমাদের ওস্তাদ বিন্দু যারা চিরদিনের তরে বিদায় নিয়েছে আল্লাহ, তামামের কবরখানি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। খাস করে আমার প্রিয় উস্তাদ আয় আল্লাহ দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত বানায় দাও আল্লাহ। আমাদের ঈমান আমলকে আপনি পরিশোধন করে দাও আয় আল্লাহ। খাস করে আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ, কোরআনের কণ্ঠ, কোরআনের কথা বলার জন্য হিম্মত তৌফিক দান করে দাও আল্লাহ। দুনিয়ায় অর্থের পেরেশানি দিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে নত করবেন না আল্লাহ। আয় আল্লাহ আমাদের ঔরসে নেককার সন্তান দান করে দিন আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায় দিন। আমাদের সন্তান দিয়ে আমাদেরকে বেইজ্জতি করেন না আল্লাহ। আমাদের সন্তানগুলো আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দিন আল্লাহ। আমার আব্দুর রহমানকে হাফেজ, আলেম, আবেদ, দাঈ ইলাল্লাহ বানায় দিন। আল্লাহুম্মা তাকাব্বাল صلاتنا وسلامنا ودعائنا وركوعنا وسجودنا بوسيلة حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا دار لما قضيت ولا ينفع ذا الجد منك الجد يا الله. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله. আল্লাহ জানি না কোন দিন আজরাইল চলে আসবে। মসজিদের পালকে আমাদের জন্য রেডি হবে, বাজারের কাপড়ের কাপড় আমার জন্য কিনে আনা হবে। আয় আল্লাহ গোসল দিয়ে দুলা সাজিয়ে চিরদিনের তোরে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ। এই মুসিবতের সময় আয় আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও, আমাদেরকে ভুলে যাও না। আর যেই দিন ওই বিকট সুরত নিয়ে আজরাইল সামনে দাঁড়াবে, ওই মহাপ্রলয়ের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি